সামনের গাড়িটা এরকম টাল করছে কেন বুঝলাম না। অবশ্যই সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশন কিন্তু মেনে অবশ্যই চলতে হবে। নদীর জল অনেকটা শুকিয়ে গেছে, মাঝখান দিয়ে এরকম রাস্তা করে দিয়েছে। তারা মা সরণী, অসাধারণ লাগছে। আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে। গুড মর্নিং ফ্রম বনগাঁ। এখন বাজে ঘড়ির কাঁটায় 4:10 আর আমাদের বাড়ি থেকে বেরোনোর কথা ছিল রাত্রি 2টোর সময়। তো 2 ঘন্টা আমরা প্রথমেই লেট করেছি। তো 2 ঘন্টা লেট করার প্রথম কারণ হচ্ছে কাল অফিস থেকে ফিরতে দেরি হয়ে গেছিলো আমার এবং আমার সাথে যে আজকে যাচ্ছে তার। তো ওই জন্য আমি আর চাপ নিইনি, আরও 2 ঘন্টা রেস্ট নিয়ে এলাম। রেস্ট নিয়ে তারপর আমাদের ডেস্টিনেশনে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। বাড়ির থেকে আর কোনো রকম ইন্ট্রো দেওয়া হয়নি আজকে। তো চলো একটু এগিয়ে নিই, কারণ এখন যে ভোরটা এখনও সেই আলোটা ফোটেনি ভোরের। তো এখানটায় খুব একটা ভালো কোয়ালিটির ভিডিও তোমরা দেখতে পাবে না। আজকে কিন্তু আমরা প্রথম আমাদের GoPro 12 থেকে ভিডিও করছি। আমি জানি না কতটা বেটার ভিউ এখনো পর্যন্ত পারছো। আশা করছি 2-3টে রাইডের পর এই GoPro অ্যাডজাস্টমেন্টটা আমি ঠিক বুঝে যাব আশা করছি। এখন চলো আমরা বনগাঁকে 2 দিনের জন্য টাটা করে একটা ছোট্ট লং রাইড করে আসি। তো চলো। তো ঘড়ির কাঁটায় এখন বাজে 4:35 আর আমরা ক্রস করছি চাকদা মোড়। চাকদা মোড় থেকে আমাদের সাধারণত যেতে হবে ডান দিকে, মানে কৃষ্ণনগরের দিকে আর কি। তো চলো কৃষ্ণনগর যে একটু পরিচিত সবার, তো কৃষ্ণনগরে গিয়েই তারপর তোমাদের সাথে আবার কথা বলবো। তার আগে মনে হয় না আলোর দেখা পাবো আমরা। মেঘলা ওয়েদার আছে, ভালো ঠান্ডাও লাগছে আমাদের। আমরা বুঝতে পারিনি এত ঠান্ডা লাগবে। আমরা তো সাধারণত ভেবেছিলাম হালকা হয়তো ঠান্ডা লাগবে, ওই জন্য জাস্ট ভেতরে একটা ইনার পরেছিলাম আর উপরে একটা রাইডিং জ্যাকেট পরেছি। তো বাইরে বেরিয়েছি কিন্তু ভালোই ঠান্ডা লাগছে। যারা 23 সালে এই রাস্তা দিয়েই কোনো লম্বা রাইড করেছো আর সেই রাস্তা ভাঙার আতঙ্কটা মনের মধ্যে রয়েছে, ও তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, এই মুহূর্তে কদিন পরে তোমরা এসো এই রাস্তায় যে কোনো এক জায়গায় একটু ছোট হলেও রাইড করো, তাহলে এই আতঙ্কটা কেটে যাবে। মানে আমার ভাবতেও অবাক লাগে, 2023 সালেও আমি 2বার নর্থ বেঙ্গল রাইড করেছি। সেই সময়কার পরিস্থিতি যা ছিল এই রাস্তার, এখন তার মানে পুরো চেঞ্জ বলতে গেলে যা অবস্থা। তো সত্যি অসাধারণ রাস্তা। মানে এই রাস্তায় গাড়ি বা বাইক 100ই নর্মালি ধরে রাখাই যায় আরামসে। তো অবশ্যই সেটা অন্তত স্পিড মেনটেন করে, এমন না ভিড় রাস্তায় তুমি 100তে চালাচ্ছ, এমন একদমই নয়। যদি রাস্তা ফাঁকা থাকে 100 ঠিক আছে, দারুণ রাস্তা, 100তে এখান দিয়ে যাওয়াই যায়, কোনো সমস্যা হওয়ার কথাই না। তো আমরা প্রায় কৃষ্ণনগর চলে এসেছি 1 ঘন্টার মধ্যেই। ঘড়ির কাঁটায় এখন বাজে 5:10 আর আমরা কৃষ্ণনগরে একটু চা খাবো। তো চলো আমরা আগে ওই দোকানটায় যাই, মানে সবার পরিচিত যে দোকান শঙ্কর, সেখানেই যাব। কারণ ওটা তো অ্যাকচুয়ালি দিবারাত্র খোলা থাকে, মানে 24 ঘন্টাই খোলা থাকে। ওখানে গিয়ে একটু চা খাবো, তারপর আবার আমরা আমাদের রাইডটা কন্টিনিউ করবো। তো চলো ওখানে যাই, ওখানে গিয়ে তোমাদের সাথে কথা বলছি আমি। বেশি দিন না, তবে কিছুদিন আগেও এসেছিলাম। সামনেটা দারুণ ভাবে ফুল দিয়ে সাজিয়েছে আর এখন বাজে সকাল 5টা, তবুও মানুষের ঢল কিন্তু প্রচুর। পরপর বাস দাঁড়িয়ে রয়েছে, এখনো বাস পার্টিরা নামলো। আর এখানে বিশ্ব রয়েছে, আর এই হচ্ছে শঙ্কর মিষ্টান্ন ভান্ডার।
সকাল 5টার সময় এত মানুষের ভিড়, সত্যি এইসব হাওয়াতে না আসলে কিন্তু বোঝাই যায় না। আর আমার পেছনে এত সুন্দর করে ডেকোরেশন করেছে ফুল দিয়ে, অসাধারণ লাগছে। সব গাঁদা ফুল এবং কিছু শীতের ফুলও রয়েছে এখানে। চলো আর কথা বেশি বাড়াবো না, আমরা আমাদের রাইডটা কন্টিনিউ করি এবং যেতে যেতে রাস্তায় আবার তোমাদের সাথে কথা হচ্ছে। গুড মর্নিং ফ্রম বহরমপুর। আর আজকের রাইডের আমাদের প্রথম টোল প্লাজা। ভালো জ্যাম, প্রত্যেকটা জায়গায় লাইনে গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এত দেরি হচ্ছে কেন বুঝলাম না। যাই হোক, আমাদের কাজ মিটে গেল, আমাদের তো টোল দেওয়ার লাগে না এখানে। তো চলো আমরা যাই আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। পুলিশ মামা এখানে দাঁড়িয়ে রয়েছে, দেখছে কে কি করছে। আর এত সুন্দরভাবে পাখিগুলো উড়ে যাচ্ছে সামনে দিয়ে, জাস্ট অসাধারণ লাগছে। সকালের পরিবেশে বাইক চালানোর মজা তো অবশ্যই ভালো। আমরা অ্যাকচুয়ালি যখনই রাইডে বেরোই তখনই রাত্রিরের পরিবেশেই বেরোই এবং রিটার্ন করার সময় তখন আমরা সকালে বাড়ি ফিরি বা সকালে দিকে বেরোই আমরা সেই জায়গার থেকে বাড়ির উদ্দেশ্যে। সেখানে দাঁড়িয়ে সকালবেলাও বেস্ট অনেকের কাছে, তবে আমাদের কাছে না কেন জানি না, আমার কাছে বিশেষ করে রাতে রাইড করে বেশি শান্তি পাওয়া যায় মনে হয়। তার কারণ দেখো, রাতে গাড়ির চাপ খুব কম থাকে, সকালে গাড়ির চাপটা একটু বেশি থাকে, রাস্তায় মানুষজন থাকে, প্রচুর গাড়ি ফাড়ি থাকে। এছাড়াও অফিস আদালত স্কুল কলেজ সব সময় একটা ভিড়ের পরিবেশ থাকে। ওই জন্য রাত্রির বেলায় কি হয়, রাত্রিবেলায় কেউ নেই, ফাঁকা রাস্তা, তুমি আর কোনো সমস্যাই নেই। যদি একটু নিজে মেনটেন করে তোমার চোখ ঠিকঠাক কাজ করে না, তাহলে রাতে রাইড করার থেকে ভালো কিচ্ছু নেই। আমি ওই জন্যেই সবসময় প্রেফার করি রাত্রে ড্রাইভ করার। রাত্রিরে রাইড করলে আমার তো খুব সুবিধা মনে হয়, এখন অনেকের আবার সমস্যাও মনে হয়, তো সেটা অন্য বিষয়। তবে সকাল হোক কিংবা রাতে হোক বা দুপুরে হোক, যখনই তুমি রাইড করছো না কেন, অবশ্যই সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশন কিন্তু মেনে অবশ্যই চলতে হবে। এটা একেবারেই বাধ্যতামূলক। যতটা সম্ভব রাইডিং গিয়ার পরাটা খুব জরুরি। ফুল প্যান্ট ফুল হাতা জামা তো অবশ্যই, রাইডিং জ্যাকেটও যদি সম্ভব হয় অবশ্যই রাইডিং জ্যাকেট পরা উচিত, সাথে রাইডিং প্যান্ট তো আছেই। এছাড়া গ্লাভস তো আমরা ইউজ করি। গ্লাভস একটা বড় পার্ট কিন্তু রাইডের জন্য, শুধুমাত্র শো অফের জন্য কিন্তু গ্লাভস ইউজ করে না কেউ, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কমা হোক 400 টাকা 500 টাকা, যত তোমার লো বাজেটের হোক না কেন, অবশ্যই গ্লাভস থেকে শুরু করে তোমার আমাদের যে প্রোটেকশন বাইক চালানোর সময় নেওয়া দরকার, সেগুলো কিন্তু অবশ্যই মেনে চলা উচিত। তাহলে কিন্তু আমাদের অনেক অনেক বড় বড় বিপদের থেকে আমরা খুব সামান্য ক্ষতিতেই ফিরে আসতে পারি। এটা একটা খুব প্রয়োজন। আর এর সাথেও যখন তোমরা কোনো রাইডে বেরোচ্ছ, তার আগে অবশ্যই যদি সম্ভব হয়, আমি বলবো একটা রাইড অন্তত স্কিপ করে সেই টাকা দিয়ে অন্তত নিজের একটা লাইফ ইন্স্যুরেন্স বা হেলথ ইন্স্যুরেন্স করে রাখার জন্য। এটা কিন্তু খুব প্রয়োজন, যে কোনো মানুষের ক্ষেত্রেই একটা হেলথ ইন্স্যুরেন্স কিন্তু খুব প্রয়োজন। তার সাথে মানে একটা গোটা লাইফ এবং তোমার লাইফের সাথেই তোমার পরিবার এবং আগামী প্রজন্মের পরিবার কিন্তু যুক্ত আছে। সেই ভেবে অন্তত একটা লাইফ ইন্স্যুরেন্স করা তো অবশ্যই উচিত, অন্তত হেলথ ইন্স্যুরেন্স যেটাকে বলে আর কি। ডালখোলা এখান থেকে আর 307 কিলোমিটার, তো খুব তাড়াতাড়ি ডালখোলার ওইদিকেও যাব আমরা। এইটুকু একটা হিন্টস দিয়ে রাখলাম তোমাকে, কিন্তু কোথায় যাব সেটা তোমরাই গেস করো। না, দার্জিলিং কিন্তু একদমই না, দার্জিলিং নয় একেবারেই। একটা ভালো একটা জায়গায় যাব, বড় সড়ো জায়গায়। যাই হোক, আপনি অনেক রাইড আসতে চলেছে। বছরের শেষটা আমরা করেছিলাম বেনারস, অযোধ্যা এবং নৈনিতালকে নিয়ে, এবং বছরের শুরু আমরা করছি
তারাপীঠকে নিয়ে। এখান থেকে দেবগ্রাম আর 4 কিলোমিটার। আমরা অ্যাকচুয়ালি বহরমপুর হয়ে তারপর আমরা তারাপীঠের ওই দিক দিয়ে যাব, কারণ আরও রাস্তা ছিল, আরও দুটো রাস্তা ছিল, কিন্তু একটা রাস্তা একটু বেশি ঘুর, ওই রাস্তা দিয়ে আমরা ফেরার সময় আসবো। আমি এখনই বলছি না কোন দিক দিয়ে আসবো, কিন্তু ওই রাস্তা দিয়ে আমরা ফেরার সময় আসবো। সামনের গাড়িটা এরকম টাল করছে কেন বুঝলাম না, কি হলো? এই ভোরবেলায় গাড়ি চালানোটা খুব খুব রিস্কের। সামনের গাড়িটা একভাবে টাল মারছে, এইটাই আমার অপছন্দের বড্ড। যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে এই লরির ড্রাইভারদের জন্য, কারণ তারা ওভারনাইট ধরে গাড়ি চালায়, এবং গাড়ি চালানোর পরে না এই সকালবেলায় সব থেকে বড় সমস্যা হয় সকাল 6টা থেকে 8টা, এই সময়টাই সব থেকে বেশি অ্যাক্সিডেন্ট হয়। এর প্রধান কারণ হচ্ছে ম্যাক্সিমাম ড্রাইভাররা কোনো রকম রেস্ট ছাড়া শুধুমাত্র নেশা ভানের ওপরে ভরসা রেখে গাড়ি চালায়, এবং এতে করেই বিপদটা ঘনিয়ে আসে। এই দেখো কিভাবে আসছে। এই রাত্রিবেলায় গাড়ি চালিয়ে এই ভোরবেলায়, এই জন্যই আমি অ্যাভয়েড করি এই ভোরবেলা বা সকালবেলায় কোনো রাইড, কারণ যে কোনো মুহূর্তে সব থেকে সমস্যা করে তো এরা। সামনে আমাদের যে লরিটা রয়েছে, তার সামনে যে লরিটা এত বাজেভাবে গাড়ি চালাচ্ছে না, মানে বলে বোঝাতে পারবো না। আমি জানি না ক্যামেরায় কতটা এসছে, তবে আমরা একে ওভারটেক করে বেরোতে হবে, নাহলে বলা যায় না। মাথা ব্যথা খারাপ আছে, কোন সময় কি হয়ে যাবে। এইটা খুব সাবধানে, যে কোনো লরির থেকে অন্তত 100 হাত মানে দূরে থাকতে পারলে ভালো। 100 হাত। এই লরির ড্রাইভারগুলো যখন তখন ঘুমিয়ে পড়ে আর টাম দুম করে মেরে দেয়, সব থেকে বড় কথা এটাই। এবার লরির ড্রাইভারেরও কিছু হবে না, লরিরও কিছু হবে না, যে বাইক চালাচ্ছে বা যে গাড়ি চালাচ্ছে ক্ষতিটা কিন্তু তার হবে, একদম পরিষ্কার কথা। ওই জন্য এইটাও মেনটেন করা অবশ্যই দরকার। তো চলো আর বেশি কথা বলবো না, অনেক কথা বলে ফেললাম। আমরা একটু এগিয়ে যাই, আবার এখানে ডাইভারশন রয়েছে, আচ্ছা আমরা একটু এগিয়ে যাই, তারপর আবার কথা বলছি। পথ এখনো অনেকটাই বাকি, ঘড়ির কাঁটায় এখন 6টা 10। গুড মর্নিং ফ্রম বেলডাঙ্গা। আর এই সেই জায়গা, এখানকার কিন্তু মনোহরা খুব বিখ্যাত, আর আমরা কিন্তু মাঝে মধ্যে এখানে মনোহরা নিতে আসি, মানে বনগাঁ থেকে। তো ঘড়ির কাঁটায় এখন বাজে প্রায় 7টা, আর আমরা প্রায় 150 কিলোমিটার কমপ্লিট করে নিয়েছি, আর আমাদের গন্তব্য 60-70 কিলোমিটার মতো। তো স্পিড লিমিট ভালোই মেনটেন করছি আমরা। তো পেছনে বিশ্ব দাঁড়িয়ে রয়েছে, বিশ্ব একটু চা খেলো, আমিও একটু চা খেলাম। আর 5 মিনিট মতন এখানে দাঁড়াবো, দাঁড়িয়ে আমি আবার আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেবো। তো চলো রাইড সেট আপে দেখা হচ্ছে। ঘড়ির কাঁটায় এখন বাজে 7টা 20, আর গুগল ম্যাপের নির্দেশ অনুসারে এখনো 65 কিলোমিটার মতন বাকি দেখাচ্ছে। আমরা অলরেডি 160 কিলোমিটার কভার করে ফেলেছি। এইদিকে রাস্তাটা সত্যিই অসাধারণ, মানে লাস্ট টাইম 2023-এই আমি শিলিগুড়ি থেকে এসেছিলাম নর্থ বেঙ্গল ঘুরে, তারপরে আবার আজকে এই রাস্তা দিয়ে যাচ্ছি। বহু দিন যাওয়া হয়নি এই রাস্তায়, মাঝখানে 2-3 বার পেছনে এসেছিলাম, মানে হচ্ছে বেলেডাঙ্গায় এসেছিলাম, এছাড়া আর আসা হয়নি। কি অপূর্ব রাস্তা করেছে। আজকের রাইডের আমাদের সেকেন্ড টোল গেট। ঘড়ির কাঁটায় এখন 7টা 30, আর আমরা এখন পার করছি বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। পরপর রাইডারের একটা গ্রুপ বেরিয়ে গেল দেখলাম, স্বাভাবিকভাবে নর্থ বেঙ্গলের দিকেই কোনো একটা জায়গা হবে। এই টোল গেটটা একেবারেই ফাঁকা।
সকালবেলায় আজকে বেরোনোর সময় যেটা ভাবছিলাম যে মেঘলা ওয়েদার থাকতে পারে, কুয়াশা থাকতে পারে, সেটা কিন্তু একদমই নেই। ওয়েদারটা দারুণ হয়ে গেছে, এটা খুব সুন্দর, মানে সকালের শুরুটাই অসাধারণ একটা হয়েছে, এটা খুব ভালো লাগছে আর কি। এই জায়গাটার নাম হচ্ছে পলসন্দা, আর এখান থেকে ফারাক্কা সম্ভবত 55 থেকে 60 কিলোমিটারের মধ্যেই। আর আমাদের এখান থেকে আরো 20 কিলোমিটার যাওয়ার পর বাঁদিকে লেফট নিতে হবে। আমরা পেছনের রাস্তাটা দিয়ে যাইনি, ওটা স্কিপ করলাম, কারণ ওই রাস্তাটা খুব একটা ভালো না যতটা দেখলাম, মানে ছোট রাস্তা, হাইওয়েটা না, ওই কারণে ওখান দিয়ে গেলে আমার হয়তো আরো 20 কিলোমিটার সেভ হতো, কিন্তু 20 কিলোমিটার সেভের জন্য আমার আরো আধ ঘন্টা বেশি সময় যেত। তার থেকে মেন রাস্তা দিয়ে যাওয়াটাই ভালো, মানে হাইওয়ে ওপর দিয়ে যাওয়াটাই ভালো। আর অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে এই রাস্তায় গাড়ি চালাতে চালাতে না আর ছোট রাস্তায় গাড়ি চালাতে ইচ্ছা করে না, এটাই হচ্ছে মূল কারণ। আমাদের বাদিকে চলে গেল পানাগড়, বোলপুর, আর সোজা চলে গেল রামপুরহাট। বোলপুর হয়ে তো আমরা ফিরবো, এবং এটাই আমাদের পরিকল্পনা আছে, আর রামপুর হয়ে যাব। এখন যাই, এই মধ্যে যাই। এই রাস্তা দিয়ে আসার প্রধান কারণ হচ্ছে এই রাস্তা দিয়ে আমরা এর আগেও অনেকবার গেছি। এই সোজা চলে গেলে কিন্তু নর্থ বেঙ্গল, মানে শিলিগুড়ি, আর এই দিক দিয়ে গেলে মানে রাস্তাটা এতটাই সুন্দর, আমি যতদূর জানি, মানে এই রাস্তা দিয়ে আমি তারাপীঠের দিকে কোনোদিন যাইনি, তবে এই রাস্তাটা সম্বন্ধে এই কারণেই জানি, কারণ এই রাস্তাটা কাজ হচ্ছিল এটা জানতাম। সোজা গেল নলহাটি, রামপুরহাট, তারাপীঠ। আগের রাস্তার থেকে এই রাস্তাটা সামান্য ছোট, তবে এটাও কিন্তু ন্যাশনাল হাইওয়ে, এবং গ্রামের মধ্যে দিয়ে আমি এই কারণেই গেলাম না, কারণ ওখানে একটু যানজট বেশি থাকে এবং একটু প্রবলেম হয় যদি আমি একটু স্পিড মেনটেন করে চালাই, সেহেতু আমি ওর জন্য একটু দেরি হলেও এবং একটু কিলোমিটার বেশি হলেও আমি প্রেফার করি সবসময় ন্যাশনাল হাইওয়ে বা যে কোনো হাইওয়ের রাস্তা, এটাই বেস্ট আমার মতে। তবে এই রাস্তায় যখন যাচ্ছ তোমরা একটু খেয়াল রেখো স্পিড লিমিটটা ঠিকঠাক রাখার, তার কারণ এখানে কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ থাকে, এবং সেটা যেমন ভালো তেমন অনেক পরিমাণ টাকা তোমার ফাইনে বেরিয়ে যেতে পারে, তো সেইটা মাথায় রাখাটাই ভালো। যেরকম এখন ওভারটেক করে এই লরিটা যাচ্ছে, এখন যদি পুলিশ চায় সামনে এই মালটাকে আটকে দিতে পারে, পুরো রাস্তাটা ব্লক করে দিল, যার কোনো মানেই হয় না। তবে এই রাস্তাও ভালো মনে হয়, জ্যাম পাবো আমরা, তার কারণ একদম শুরুর থেকেই লম্বা লাইন গাড়ির, এখন কতটা কি জ্যাম পাবো বলা মুশকিল। এই গাড়িটাকে ওভারটেক করা দরকার, নাহলে ঠিক বোঝা যাচ্ছে না সামনের পরিস্থিতিটা কেমন আছে। পেছনেও অলরেডি একটা গাড়ি চলে এসছে, মানে ওভারটেক করার একদম ধুম লেগে গেছে আর কি। আশা করছি ভালো একটা আমরা জ্যাম পাবো এই রাস্তায়। ঘড়ির কাঁটায় এখন বাজে 8টা 10, আর এখনো আমাদের 40 কিলোমিটার বাকি। একটু গ্রামের মধ্যে দিয়ে গাড়ি চালানোর ইচ্ছা হচ্ছিল, শুধু দেখো জায়গাটা। এটা কিন্তু গঙ্গারই একটা পার্ট, নদীর জল অনেকটা শুকিয়ে গেছে, মাঝখান দিয়ে এরকম রাস্তা করে দিয়েছে। এই হচ্ছে গঙ্গার একটা জায়গা, এটাই ব্রিজ আর কি, সেরা জায়গা। তো এখানে আবার টাকা দিতে হবে নাকি? টোল প্লাজা। আচ্ছা, আমরা বীরভূমের মধ্যে ঢুকেও গেছি অলরেডি। এই কাকা নাচ দেখাচ্ছে, কাকা
লোকজন দাঁড়িয়েছিল, আমাকে বললো ভাই তোমরা এই দিক দিয়ে যাও, এই দিক দিয়ে অনেকটা শর্টকাট হবে, রাস্তাটা মোটামুটি পাবে, খুব ভালো পাবে না আবার খুব খারাপও পাবে না, খুব খারাপ না তবে একটু ভাঙাচোরা এই আর কি। তবে ওরা বলেছে সেটা, কারণ ওই রাস্তাটা বড্ডই জ্যাম। আচ্ছা, এরকম পরিবেশ কাদের কাদের ভালো লাগে? মাঝখান দিয়ে রাস্তা এবং দুপাশ দিয়ে ক্ষেত, জাস্ট অসাধারণ কিন্তু লাগে এগুলো। ঘড়ির কাঁটায় এখন প্রায় 8:50 আর আমরা এখনো প্রায় 15 কিলোমিটার পেছনে রয়েছি। মানে এই রাস্তাটা মোটে শেষ হচ্ছে না, কারণ একদম তো গ্রামের রাস্তা, এখান দিয়ে আমি বেশি জোরে গাড়ি চালাতেও পারবো না। আর রাস্তা, তবে রাস্তা কিন্তু হ্যাঁ বেশ ভালো, বেশ ভালো। ওই ছেলেটা তখন যে কথাটা বললো আর কি, যে একটু পরে ভালো রাস্তা পেয়ে যাবে, সত্যিই তাই। এখানকার রাস্তাটা একেবারেও খারাপ না, ভালো রাস্তা। যে এই যে সব দৌড়াদৌড়ি করছে, কোনো জোরে চালানোর স্কোপই নেই, ধীরে ধীরে যেতে হচ্ছে, মোটামুটি 20-30-এর মধ্যে রাখতে হচ্ছে। ওর জন্য এই রাস্তাটা মোটে শেষ হচ্ছে না। বিশ্ব পেছন থেকে বলছে তোর কি 20 কিলোমিটার শেষ হচ্ছে না? আর 20 কিলোমিটার, চলো এটাই একটা মজা, আর কিছুই না। আর সব থেকে বড় কথা, আমাদের কোনো টার্গেট নেই যে এরকম 8টার মধ্যে ঢুকতে হবে বা 9টার মধ্যে ঢুকতে হবে, এরকম কোনো টার্গেট নেই। আমরা উপভোগ করতে এসেছি। রাইড করাটা আমাদের পেশাও নয় আবার নেশাও নয়, আমাদের নেশা হচ্ছে ঘুরে বেড়ানো। এই যে রাস্তা দিয়ে তোমাদের সাথে কথা বলতে বলতে যাচ্ছি, এটার একটা অন্যরকম মজা আছে ভাই। আমার তো এটা খুব ভালো লাগে, মানে যতক্ষণ বাইক চালাচ্ছি ততক্ষণ সব থেকে বেশি আমি ভালো লাগে আমার। অনেকটা পুরুলিয়ার মতন ভাইবস দিচ্ছে, কিন্তু ছোট ছোট মন্দির রয়েছে, বেশ ভালো লাগছে জায়গাটা, সুন্দর জায়গাটা বেশ। তবে এখানকার ছেলেপেলে যেভাবে গাড়ি চালাচ্ছে, অ্যাকচুয়ালি অভ্যেস হয়ে গেছে এখানে গাড়ি চালিয়ে, ওই জন্য সমস্যা হচ্ছে না। কিন্তু এখানে আমরা অনেকটা দূর থেকে ঘুরতে এসেছি, এখানে কাউকে বিপদে ফেলতেও আসিনি, নিজে বিপদে পড়তেও আসিনি, তো স্বাভাবিকভাবেই আমাদের স্পিড মেনটেন করেই চালাতে হবে। চলো, অবশেষে এই আসল জায়গা তারাপীঠ তোরণ। রাত্রিবেলা এই জিনিসটা হেভি লাগে। এখান থেকে আর মাত্র 6 কিলোমিটার, আর ঘড়ির কাঁটায় বাজে এখন 9:10। বামদেব মন্দির 7.5 কিলোমিটার, তারাপীঠ 5.5 কিলোমিটার। অ্যাকচুয়ালি সকালবেলায় একটু জ্যাম তো হবেই, ওই জন্যই আমরা সকালের রাইডটা একটু পোস্টপোন করি। সবসময় একটু নাইট রাইডটাই আমাদের কাছে এই কারণেই বেটার, যাতে রাস্তায় কনজেস্টেড না থাকে। যাই হোক, যথেষ্টই ফাঁকা ছিল, কিছু কিছু জায়গায় তো একটু থাকবেই জ্যাম, সেটা বিষয় না। এই সালা দারুণভাবে পাতাগুলো ঝরে পড়লো। এটা কি তারাপীঠ মানে বা আমাদেরকে স্বাগত জানাচ্ছে পাতা ঝরা দিয়ে? বাহ, আস্তে। রাস্তায় বেরোলে মানুষজন এত হেল্পফুল বিহেভিয়ার করে না, এটা খুব ভালো লাগে বেশ। আর বিশেষ করে বাইক নিয়ে আসলে প্রত্যেকটা মানুষের সাথে মনে হয় কি কানেক্ট করা যায়। অ্যাকচুয়ালি তো জায়গার সাথে তো কানেক্ট করা যায়। দেখো, 4 দেওয়ালের মধ্যে যেরকম পৃথিবী চেনা যায় না, ঠিক সেভাবেই 4টে কাঁচ বিশিষ্ট গাড়িতে প্রকৃতির সাথে তো কানেক্ট দূর। তুমি যেখান দিয়ে যাচ্ছ তুমি তার গন্ধই বুঝতে পারবা না।
এক একটা জায়গার এক এক রকম মানুষ থাকে, এক একটা জায়গা এক এক রকম হয়, এক একটা জায়গার মাটি এক এক রকম। একমাত্র সেটা বাইকেই সম্ভব, এটা আমার ব্যক্তিগত ধারণা। মানুষের সাথে যেভাবে কানেক্ট হয় এই বাইক নিয়ে যাতায়াত করলে, আমি তো দেখলাম সেই উত্তরাখণ্ড থেকে শুরু করে উত্তরপ্রদেশ বা তোমার দীঘা থেকে শুরু করে বীরভূম, তারাপীঠ, তো প্রত্যেকটা জায়গাগুলো ওই মানুষগুলো একেবারে ডিফারেন্ট টাইপের হয়, কথা বলা আলাদা টাইপের হয়, জায়গা আলাদা টাইপের হয়, পরিবেশ আলাদা রকম হয়। এটা আমার খুব মানে ভালো লাগে আর কি। এই হচ্ছে উদয়পুর মোড়, এটাই অ্যাকচুয়াল তোরণ, মানে এই তোরণটা দেখলেই মানুষ বুঝে যাবে। আর এই হচ্ছে তারামা সরণি। এবার আমাদের থাকতে হবে কোথাও একটা, আমরা একটা রুম নিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো মোটামুটি রুম একটা জোগাড় হয়ে গেছে, আর ভাড়াও মোটামুটি কম, 400 টাকা মতো নেবে বললো, একদম রোডের ওপরেই, বা পেছনে মাতারা সরণি যেটা আছে খুব কাছেই। আজকে যদিও শুক্রবার, ভিড়টা একটু কম, কালকে কিন্তু প্রচন্ড পরিমাণে ভিড় হবে। এবার শনিবার এবং মঙ্গলবারে কিন্তু রেটটা আপ ডাউন করে। আমরা ব্যাচেলার, খুব বেশি হাইফাই আমাদের দরকার নেই রুম, আমরা একটা নর্মাল রুমই নিয়েছি। একদম সামনেই মেন রোড, আর একটু এগোলেই মাতার শহরই, আর বাইক পার্কিংটাও এখানে অ্যাভেলেবেল আছে, তো সেটা নিয়ে কোনো চাপ হবে না। আমরা একটু ফ্রেশ হবো, দেন খাওয়া দাওয়া করবো, তারপর পুজো দিতে যাবো। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, এবং দেখা হচ্ছে পরের এপিসোডে। ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, এবং কোয়ালিটি তোমাদের এই ভিডিওতে কেমন লাগলো সেটাও কিন্তু খুব জানার দরকার আমার, নাহলে ভালো ভিডিও দেওয়াটা একটু চাপ। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও এবং একটা কমেন্ট করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো কিপ ইউর এক্সপেকটেশন লো অ্যান্ড ড্রিম বিগ, স্টে উইথ প্যাশন উইথ বাই।